হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো ছোট বাচ্চাদের জন্য সুন্দর একটি চুড়িদার ঘটিয়াতার সঙ্গে। তো দেখো, এখানে আমি একটি কাপড় নিয়ে নিয়েছি, 4 ভাঁজে কাপড়টি রেখেছি। আর এখানে দেখো এক্সট্রা কাপড় ছোট বড় যেটা আছে সেটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো দেখো, এখানে আমার কাপড়টি 4 ভাঁজে নিয়েছি। আর এখানে আমার লম্বা হবে 32 ইঞ্চি, আর আমি নিয়ে নেব সেলাইয়ের জন্য 2 ইঞ্চি এক্সট্রা, তার জন্য 34 ইঞ্চি টোটাল লম্বা আমি নিয়ে নিয়েছি। তো দেখো, এখানে 34 ইঞ্চি লম্বা, এখানে নিয়ে নিয়েছি 32 ইঞ্চি প্লাস 2 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য। তো এরপর দেখো, পুট নিয়ে নেব 5 ইঞ্চি। এখানে যেটা পুট হবে সেটাকে ভাগ করতে হবে 2 দিয়ে, তাহলে 10 আমার আছে পুট। তো আমি এখানে 5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। 5 ইঞ্চিতে আমি একটি দাগ কেটে নেব সোজা। তো ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে, কোথাও স্কিপ করবে না। তো দেখো বন্ধুরা, এখান থেকে আমি 5.5 ইঞ্চিতে সোজা একটা মোহরাতে দাগ কেটে নেব। তো দেখো, মোহরাতে সোজা করে একটি 5.5 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। আর তোমরা যারা নতুন ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখো, আমি পুট নিলাম 5 ইঞ্চি এবং মোহরা নিলাম 5.5 ইঞ্চি। এরপর আমি বডির মাপটি নিয়ে নেব। বডি আছে আমার 32 ইঞ্চি। তো দেখো, 32কে 4 দিয়ে ভাগ করলে 4 আসছে 32। এবারে 8 ইঞ্চি, 8 ইঞ্চিতে আমি একটা দাগ কেটে নিচ্ছি সোজা করে ফিতে ধরে। আর এক্সট্রা আমি নিয়ে নেব 1 ইঞ্চি। তো দেখতেই পাচ্ছ 1 ইঞ্চি নিয়ে নিলাম। এরপর দেখো, ওপর থেকে আমি যেটা পেটের মাপ সেটা আমি নিয়ে নেব। আর এখানে পেটের মাপ নিয়ে নেব আমি 12 ইঞ্চি। ওপর থেকে সোজা করে একটা দাগ কেটে নেব 12 ইঞ্চিতে। যেহেতু ছোট বাচ্চা, এখানে হচ্ছে 10 থেকে 12 বছর বয়সের বাচ্চাদের জন্য চুড়িদারটি আমি কাটিং করছি। তো দেখো, 12 ইঞ্চিতে আমি একটা সোজা করে দাগ কেটে নিচ্ছি। এরপর দেখো, ওপর থেকে আমার যেটা হিপের মাপ সেটা আমি নিয়ে নেব। তো এখানে দেখো, আমার যেটা হিপ হবে সেটা আমি 4 দিয়ে ভাগ করে নেব। তো দেখো, এখানে 17 ইঞ্চিতে আমি একটা দাগ কেটে নিলাম। তো এখানে থেকে দেখো, আমি যে পেটের মাপটি সেটা নিয়ে নেব। তো এখানে দেখো 7.5 ইঞ্চি নিয়ে নেব, 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়ে নিলাম। এবার এখানে যা আছে আমার বডির মাপ সেটাই আমি এখানে নিয়ে নেব, 8 ইঞ্চি প্লাস 1 ইঞ্চি এক্সট্রা। এরপর দেখো, এই 3টে দাগ এখান থেকে এখানে, এখানে থেকে এখানে 3টে দাগ আমি ফিতে ধরে মিলিয়ে নেব। তো তোমরা যদি বুঝতে অসুবিধা হয় তোমাদের কোথাও, তো আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে। আর তোমরা যারা নতুন ভিডিওটি দেখছো তাদেরকে বলছি, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখানে দেখো, মোহরাতে আমি 1 ইঞ্চিতে দাগ কেটে রাউন্ড করে নিচ্ছি। তো এরপর দেখো, আমরা নিচের যে ঘেরের মাপ সেটি নিয়ে নেব। নিচের আমার ঘেরের যতটা কাপড় আছে আমি ততটাই নিয়ে নেব। এখানে 10 ইঞ্চি নিয়ে নেব। 10 ইঞ্চিতে একটি দাগ কেটে 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়ে নিলাম। তো এবার দেখো, নিচ থেকে এই ওপর পর্যন্ত এখানে আমি সোজা করে ফিতে ধরে দাগটি টেনে নেব, দুটো দাগ মিলিয়ে নেব। তো প্রথমে বলবো, তোমরা যারা ভিডিওটি দেখছো একটা লাইক করে দিও প্লিজ। তো দেখো, আমি পুরোটা দাগ কেটে নিয়েছি। আর নিচ থেকে দেখো 1 ইঞ্চিতে এইভাবে রাউন্ড করে নিচের দিক থেকে এইভাবে দাগ কেটে নেব, তাহলে কোনা বের হবে না নিচের দিকে, বুঝতে পারলে? এরপর দেখো, দাগ অনুযায়ী আমি চুড়িদারটিকে কেটে নেব। তো দেখো, আমি পরপর কেটে নিচ্ছি। আর এখানে ছোট ছোট কাট লাগিয়ে নিয়েছি। আর এখানে দেখো, আমি গলার চওড়াটা নিয়ে নেব। প্রথমে আমি গলার চওড়া নেব 2 ইঞ্চি। এবারে নিচে যে সামনের গলা হবে সেটা আমি নিয়ে নেব। তো দেখো, আমার সামনের গলা আমি নিয়ে নিলাম 4 ইঞ্চিতে নিয়ে নিলাম। তো দেখো, 4 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। এবারে দাগটি নিচের দিকে সোজা করে নেব, যেহেতু 2 ইঞ্চি রেখেছে এখান থেকে 2 ইঞ্চি। এবার দেখো, দুটো দাগ এইভাবে মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়ার পরে এখান থেকে দেখো, সামনের গলা যেহেতু এটা রাউন্ড করে নিলাম, মানে গোল গলা হলেও। এরপর দেখো, পিছনের গলা আমি
দাগ কেটে নেব। তো পিছনের গলা আমি 3 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি। তো দেখো এবারে দাগটিকে সোজা করে টেনে নিয়ে বক্সের মতো করে দিয়ে দিলাম। আর এখানে দেখো রাউন্ড শেপ দিয়ে নিলাম, মানে দুটোই আমার সামনে পিছনে দুটোই গোল গলা হবে। আর এখানে দেখো এইখান থেকে শোল্ডার 1/2 ইঞ্চি মতো ডাউন করে কেটে নেব। আর এখানে এরপর দাগ অনুযায়ী আমি গলাটা কেটে নেব। তো প্রথমে আমি দেখো পিছনের গলাটা কেটে নিচ্ছি। এখানে আমি কেটে নিলাম। এরপর দেখো এখান থেকে যেটা পিছনের গলা আমি কাটিং করেছি সেটা আমি এখান থেকে মাঝখান থেকে বের করে রাখবো। এরপর দেখো যেটা সামনের গলা সেটা আমি সমানভাবে নিয়ে নেব, চুড়িদারটিকে সমানভাবে রেখে এবার আমি সামনের গলাটিকে কাটিং করে নেব। তো দেখো আমি সামনের গলা কেটে নিয়েছি। এরপর দেখো আমি সেলাইয়ে চলে এসেছি। তো দেখো আমি একটি চুড়িদারের পাট নিয়ে নিয়েছি, এটা হলো সামনের পাট। আর আমি এখানে গলার পট্টি কেটে নিয়েছি। তো দেখো চুড়িদারটিকে সোজা সাইডভাবে রেখেছি। সোজা সাইডভাবে রেখে দেখো সোজা সাইডের ওপরে গলার যে পট্টি সেই পট্টিটিকে আমি দুটো সোজা সাইডভাবে রেখে এইভাবে সমানভাবে দেখো 1/2 ইঞ্চি করে সেলাই করে নেব। তো দেখো আমি এটা সেলাই করে নিয়েছি গলার পট্টিটিকে। এরপর দেখো পট্টিটিকে এইভাবে নখ দিয়ে ভাঁজ করে তার উপর দিয়ে মানে পট্টির ওপর দিয়ে পুরোটা সেলাই করে নেব, মানে চাপ সেলাই দিয়ে নেব। তো দেখো আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি এখান থেকে দেখতেই পাচ্ছ। এরপর চুড়িদারটিকে উল্টো সাইডে নিয়ে এসে দেখো এখানে ছোট ছোট কেটে নেব। কেটে নিলে কি হবে, চুড়িদারের যে পট্টি গলা সেটা সুন্দরভাবে বসে যাবে। তো দেখো পুরোটা কেটে নিয়েছি। এরপর এইভাবে নখ দিয়ে পট্টিটিকে সমান করে সুন্দরভাবে বসিয়ে নেব। তো দেখো সুন্দরভাবে বসে যাচ্ছে নখ দিয়ে এইভাবে। এরপর দেখো পট্টিটিকে এইভাবে একবার ভাঁজ করব, তারপর আবার ভাঁজ করব, করে ঠিক পট্টির ওপর দিয়ে পুরোটা গলা সেলাই করে নেব। তো ভিডিওটি কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ দেখবে। আর তোমরা অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখো আমি গলার পট্টিটি পুরোপুরিভাবে দেখো সেলাই করে নিয়েছি। এটা পিছনের সাইড, এটা সামনের সাইড, এইরকমভাবে অপর পাটটিও আমি নিয়ে নেব। তো দেখো এটা হলো পিছনের পাট, পিছনের পাটটিকে নিয়ে নিয়েছি। একই রকমভাবে দেখো সোজা সাইডের সঙ্গে সোজা সাইড গলার পট্টি বসিয়ে নেব। বসিয়ে নিয়ে দেখো সমানভাবে নিয়ে 1/2 ইঞ্চি করে পুরোটা সেলাই করে নেব। তো দেখো পুরোটা সেলাই করে নিলাম। এরপর দেখো একই রকমভাবে গলার পট্টিটিকে নখ দিয়ে এইভাবে চেপে ঠিক পট্টির ওপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেব। তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদেরকেই বলছি প্লিজ একটা লাইক করে দিও প্লিজ। আর যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর ভিডিওটি কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো দেখো আমি পুরোটা সেলাই করে নিয়েছি। এবার একই রকমভাবে ছোট ছোট কেটে নেব। তো কেটে নিচ্ছি। তো দেখো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আবারও এই রকমভাবে পট্টিটিকে পিছন দিকে নিয়ে এসে নখ দিয়ে সমান করে বসিয়ে নেব। তো নখ দিয়ে সমান করে বসিয়ে নিচ্ছি। আর তোমরা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমাদের, তো অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করে জিজ্ঞাসা করবে, আমি তোমাদের উত্তর দিয়ে দেব। তো দেখো এইভাবে ভাঁজ করে আমি গলার পট্টিটিকে সেলাই করে নিলাম। তো দেখো আমার পিছন পাটও রেডি, সামনের পাটও রেডি। এরপর দেখো এই সামনে পাটের ওপরে সোজা সাইডভাবে রেখেছি একটি পাট, তার উপরে দেখো আবার আরেকটি পাট এইভাবে সোজা সাইডভাবে রেখে দুটো সোজা সাইডভাবে দেখে পুটটা আমি সেলাই করে নেব। তো দেখো দুটো পুট আমি সেলাই করেই নিয়েছি। আর এখানে দেখো হাতা লাগাবো। তো এখানে দেখো আমি ছোট্ট ঘটি হাতা করে নিয়েছি। আর এই হাতার ভিডিও দেখতে হলে আমার চ্যানেলে দেখে নেবে, আপলোড করা আছে। তো দেখো হাতাটি আমি সমানভাবে নেব, নিয়ে ঠিক মাঝ বরাবর এইভাবে কেটে নেব। কেটে নিয়ে এইভাবে সোজা সাইডের সঙ্গে সোজা সাইড বসিয়ে নেব। বসিয়ে এইভাবে পুরোটা সেলাই করে নেব, দুটো সাইডেই সেলাই করে নেব। তো দেখো একই রকমভাবে আমি অপর হাতাটিও লাগিয়ে নেব। তো দেখো দুটো হাতা আমি লাগিয়ে নিয়েছি।
আর এই হাতাটি দেখো পরার পর কত সুন্দর হবে। তো দেখো এবার দুটো হাতা লাগানোর পর চুড়িদারটিকে আমি উল্টো সাইডে নিয়ে এসেছি। উল্টো সাইডে নিয়ে এসে দেখো সাইড থেকে ঠিক 17 ইঞ্চি পর্যন্ত আমি এখান থেকে সেলাই করে নেব। ঠিক এই পর্যন্ত সেলাই করব। তো দেখো আমি পুরোটা সেলাই করে নিয়েছি, দুটো সাইডে সেলাই করে নিয়েছি, এটা উল্টো সাইড। এরপর দেখো যে সাইডের ফাড়া অংশ থাকে সেটা সেলাই করে নেব। তো দেখো দুটো সাইড সেলাই আমার হয়ে গেছে। তো দেখো চুড়িদারটিকে খুলে নিয়েছি আমি। খুলে নিয়ে এইভাবে নিচের দিক থেকে হাফ ইঞ্চি করে এইরকমভাবে দুবার ভাঁজ করে ঠিক এইরকম ওপর দিয়ে সেলাই করে নেব ধার দিয়ে। তো প্লিজ বন্ধুরা তোমরা একটা লাইক করে দিও, আর ভিডিওটি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো এইরকমভাবে পুরোটা সেলাই করার পর এখানে এসে আমি দেখো সুচটিকে ঘুরিয়ে নেব তুলে, তারপরে দেখো আবারও সুচটিকে বসিয়ে সাইড করে সেলাই করে আবার অপর সাইডে আমি ঠিক দুবার ভাঁজ করে সেলাই করে নেব। তো দেখো পুরোটা সেলাই করে নিচ্ছি। তো দেখো পুরোটা সেলাই করে নিলাম, আমার যে সাইডের ফাঁকা অংশ থাকে সেটা আমি সেলাই করে নিলাম। ঠিক একই রকমভাবে আমি অপর সাইডেও দেখো সেলাই করে নেব এটার মতো। তো দেখো অপর সাইডটা আমি নিয়ে নিয়েছি, আর এইভাবে দুবার ভাঁজ করে পুরোটা সেলাই করে নেব। তো দেখো বন্ধুরা আমার চুড়িদারের যে দুটো ফাড়া সাইড থাকে সেই দুটোই আমি সেলাই করে নিলাম, আর দেখো কত সুন্দরভাবে সেলাই হয়েছে। এরপর দেখো আমি চুড়িদারটিকে খুলে দেখাচ্ছি তোমাদের, দেখো কত সুন্দরভাবে সেলাই হয়েছে দুটো সাইডে। এবারে নিচের যে ঘের সেটা আমি সেলাই করে নেব। দেখো একই রকমভাবে হাফ ইঞ্চি করে দুবার ভাঁজ করব, করে নিচের সাইডটাও সেলাই করে নেব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, একটা লাইক করতে কিন্তু ভুলো না। তোমাকেই বলছি, তুমি দেখছো তো সেই জন্যই তোমাকে বলছি, প্লিজ একটা লাইক করে দাও। তো দেখো এটা আমার সেলাই হয়ে গেল নিচের যে ঘের। তো একই রকমভাবে আমি অপর যে ঘের আছে সেটাও আমি একই রকমভাবে অপর সাইডটাও সেলাই করে নেব। তো দেখো দুটো পাটে আমার সেলাই হয়ে গেছে, নিচের সাইডে এবং পাশে। তো দেখো চুড়িদারটিকে আরও সুন্দর করার জন্য আমি একটি লাল কাপড় নিয়ে নিয়েছি 2 ইঞ্চি চওড়া। তো চুড়িদারের যে সামনের সাইড সেই সামনের সাইডে দেখো কাপড়টিকে হাফ ইঞ্চি করে ফোল্ড করব, ফোল্ড করে তার ওপর দিয়ে রেখে আস্তে আস্তে একদম ধার দিয়ে সেলাই করে নেব। তো দেখতে খুব সুন্দর হবে চুড়িদারটিকে। তো দেখো আমি পুরোটা সেলাই করে নিচ্ছি। এবারে লাস্টে দেখো এইভাবে ভেতর দিকে কাপড়টি মুড়িয়ে আবারও সুচটিকে তুলে দেখো আবার হাফ ইঞ্চি করে এরকম ভেতর দিকে কাপড়টিকে দিয়ে পুরো কাপড়ের ওপর দিয়ে লাল কাপড়ের ওপর দিয়ে সেলাই করে নেব পুরোটা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা। তো সবাই লাইক করে দিও প্লিজ একটা করে। তো দেখো আমার চুড়িদারটি রেডি হয়ে গেছে। তো দেখো কত সুন্দর লাগছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।